জোহার। আজকে আমরা এসেছিলাম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসে একটা চিঠি জমা দিতে। চিঠি আপনারা জানেনই, ফেক এসটি বিষয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কাজ করছে। এবং যে চিঠিটা আমরা জমা দিলাম আজকে, অর্থাৎ এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে প্রায় 10-12 জনের অধিক যা ফেক এসটি তারা মেরিট লিস্টে এনলিস্টেড হয়েছেন। এবং আপনাদের এই লিস্টটা দেখাবো আপনাদেরকে, যে এখানে নামগুলো আছে অনুপ কুমার মল্লিক, অজয় রয়, গোপাল মণ্ডল, প্রসাদ মাহাতো, এমন অনেক আদিবাসী টাইটেল। তো আপনারা দেখছেন দিনের পর দিন যা এই যে রিক্রুটমেন্টগুলোতে আদিবাসী লিস্টে নাম কিন্তু কমছে না, কিন্তু একটা জিনিস কমে যাচ্ছে। দিনের পর দিন দেখছি এই যে ফেক এসটি নিয়ে যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু অনেক মানুষই এগিয়ে আসছেন না। হয়তো দূরে থেকে অনেকে সম্মান জানাচ্ছেন, প্রশংসা করছেন, কিন্তু আলটিমেটলি কাজের গ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি না প্রচুর এমন মানুষকে। আর আপনারা জানেন যে এইটা কিন্তু এক দুজনের কাজ নয়। যেহেতু এই মুহূর্তে এই ফেক এসটি যে ব্যাপারটা, এটা একটা ক্রাইমের আন্ডারে পড়ে গেছে, এবং ভুল করেও এখন ফেক এসটি শুধু বেরোয় না। এটা যেমন যারা চক্রান্ত করে এসটি সার্টিফিকেট বের করছে, তেমনি যে অফিসের মাধ্যমে বেরোচ্ছে তারাও এটার সাথে অন্যায়ভাবে যুক্ত হয়ে এই ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করছে। তো গতকালেরই একটা ঘটনা আপনাদেরকে তুলে ধরি। এই যে লিস্টে যাদের জন্য আমাদের জেনুইন প্রার্থীরা বাদ হয়েছেন, তাদেরই মধ্যে একজন, তাদের বাবা আমাকে ফোন করেন এবং উনি একটা কথা বলেন যে এই ব্যাপার, এই আদিবাসীদের জন্য আমার ছেলে এবারে হয়তো চান্স পেল না। তো এটা বলে খারাপ লাগছে যে আপনাদের কাজ অনেক দিন ধরে দেখছি, ফলো করে আসছি, কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়ে এই আন্দোলনে সামিল হওয়ার কিংবা এই কাজগুলো করার জন্য আমি এগিয়ে আসিনি। তো আমারই যে এই অবস্থা হবে, আমি যে এই অবস্থার সম্মুখীন হব, সেটা এর আগে ভাবিনি। আর সত্যি বলতে গেলে এরকম হয়তো আমাদের অনেকের ফ্যামিলিতে হয়ে আসছে, কিংবা আগামী দিনে হলেও হতে পারে। অর্থাৎ যে ক্যান্ডিডেট তার সাথেও হতে পারে, কিংবা আপনার পরিবারের এমন কারো সাথেই হতে পারে। তো এই যে ফেক এসটি নিয়ে যে আন্দোলন গড়ে তুলেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, এবং এর সাথে সাথে আরও বেশ কিছু সংগঠন এই ইস্যুতে এগিয়ে আসছেন, লড়াই করছেন, খুবই ভালো কথা। কিন্তু আলটিমেটলি একটা জিনিস আমরা ভেবে দেখি, আমাদের ছেলেগুলো পড়াশোনা করছে ভালো, তারা খেটে যাচ্ছে দিনের পর দিন, চাকরির জন্য পড়াশোনা করছে, এবং দিনের শেষে যদি এটা দেখে যে তার চাকরিটা অন্যায়ভাবে অন্য কেউ চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কেমন লাগবে বলুন তো? সত্যি ইচ্ছে হবে পড়াশোনা করতে, নাকি স্বপ্ন দেখতে ইচ্ছে করবে তাদের? তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই বার্তা দেওয়া, যে আপনারা যারা দূরে থেকে আছেন তারা আসুন, একটু এগিয়ে আসুন। আমরা যারা এই লড়াইয়ে যারা যোগদান দিয়েছিলাম, আমাদেরকে কেউ বলেনি এখানে আসার জন্য। আমরা স্বইচ্ছা এই কাজগুলো করে যাচ্ছি, আমাদের নিজের সময় থেকে সময় ব্যয় করে এইসবের জন্য করে যাচ্ছি। আসলে আমরা যদি প্রত্যেকেই স্বল্প স্বল্প করে সময় দিই, তাহলে আমার মনে হয় এই যে লড়াই, এটা বৃহৎ আকারে ধারণ করবে। আর আপনারা এটাও তো জানেনই যে এটা তো ছোট্ট একটা ব্যাপার নয়। ইভেন আমাদের হাইকোর্টের যে বিচারপতিগুলো, তারাও বলে গেছেন যে এটা একটা নেক্সাসের মতো কাজ করছে প্রত্যেকটা অফিসে, সেটা এসডি অফিসে হোক, সেটা রাজ্য স্তরীয় অফিস হোক। আর এই যে আজকের মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে চিঠি জমা দেওয়া হলো, সেটার একটা ডেপুটেশনকে উদ্দেশ্য করে, অর্থাৎ আগামী 17ই ফেব্রুয়ারি এই ডেপুটেশনটি এই কর্পোরেশন অফিসের সামনে দেওয়া হবে। এবং এই ডেপুটেশনে শুধু সেই সমস্ত ক্যান্ডিডেট নন, আপনারাও যারা এই আন্দোলনকে সাপোর্ট করছেন, এই ফেক এসটির বিরুদ্ধে লড়াই করছেন, আপনারাও আসুন, এই লড়াইয়ে সামিল হন, এবং সর্বোপরি এই লড়াইয়ের সাথে নিজেকে অ্যাটলিস্ট যুক্ত করুন। আপনারা ফেসবুকে কমেন্ট করুন, আপনারা বিভিন্ন জেলায় এটা শাখা আছে, তার সেই সমস্ত মানুষদের সাথে যোগাযোগ করুন। এইটুকুই বলার ছিল। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।